শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত। সকালে না বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা। প্রতিমন্ত্রী হচ্ছেন অনিন্দ ইসলাম অমিত। যশোরের পালপাড়ায় মাটির সামগ্রী ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্ম অবলম্বীরা। লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত 3। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলানা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্য, অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। শেষে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা 11:30 বিএনপির সংসদীয় দলে বৈঠক হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। এছাড়া সংসদীয় দলের মতে প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, একই সঙ্গে সরকারিভাবে কোনো ফ্ল্যাট নেবেন না। সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত ইসলামী সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এর আগে বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথ কোনোটি না নেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিত দিয়েছিলেন। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছিলেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় 11 দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবেন কিনা এ নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে শপথ না নেওয়ার ব্যাপারে ইঙ্গিত জামায়াতের, কোনো শপথ না নেওয়ার ইঙ্গিত জামাতের। এর আগে বিএনপির সংসদ সদস্যরা সকাল 11:15টার দিকে শপথ নেন। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ হিসাবে শপথ নেননি। এরপর নির্বাচনে 297টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে পেয়েছেন 68টি আসন। যশোর 3 আসনের নির্বাচিত সংসদ সদস্য বিএনপির অনিন্দ ইসলাম অমিত প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি পেতে পারেন বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব। মঙ্গলবার সকাল 10টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে শপথ অনুষ্ঠান। অনিন্দ ইসলাম অমিত 1975 সালের 24শে আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনীতিবিদ তরিকুল ইসলাম, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। অমিত ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে 1991 সালে SSC এবং 1993 সালে HSC পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞানে 1996 সালে BSc অনার্স এবং 1997 সালে AMC ডিগ্রি অর্জন করেন। 2002 সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিভি বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক দলের নেতৃত্ব দিয়েছিলেন। যশোর সদর উপজেলার চুরুমনকাঠি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের পালপাড়ায় দুর্বৃত্তদের হামলায় মাটির তৈরি সামগ্রী ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে কোনো এক সময় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, পূজা পরিষদ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাগডাঙ্গা গ্রামের পালপাড়ায় প্রায় 50টি পরিবার দীর্ঘদিন ধরে মাটির তৈরি বিভিন্ন সামগ্রী উৎপাদন করে খুচরা ও পাইকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। এখান থেকে বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা মাটির তৈরি পণ্য কিনে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা পালপাড়ায় হামলা চালিয়ে জীবন পাল, সঞ্জয় পাল, কৃষ্ণ পাল এবং কানাই পালের তৈরি মাটির রিং, সেলাব, চড়িসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় 18 থেকে 20,000 টাকার ক্ষতি হয়েছে। পালপাড়া মন্দিরের সভাপতি জয়দেব কুমার পাল বলেন, এ ঘটনায় পারিবারিক, রাজনৈতিক বা ধর্মীয় নয়, এটি মালামাল বেচাকেনা সংক্রান্ত সিন্ডিকেট দ্বন্দ্ব থেকে ঘটতে পারে। লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তে কাছে ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মাজদাল আনজার এলাকায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, এটি ইসরায়েলি ড্রোন নিকটবর্তী একটি এলাকায় গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। পরে গাড়ির ভিতর থেকে 4টি মরদেহ বের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।